আজকে আমরা পেয়েছি অটো চালক মোহাম্মদ শ্রাবণকে। শুনব তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং স্মরণীয় ঘটনা, যে রাত্রে ঘটেছিল তার সাথে, যা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে, রক্ত একদম ঠান্ডা হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। আমি একদিন অটো চালিয়ে গভীর রাত্রে বাড়ি ফিরছি। মাঝখানে মাঠের ভিতর দিয়ে সেই রাস্তা। রাত তখন প্রায় 1টার কাছাকাছি। শুনশান পরিবেশ। রাত বেশি হয়, রাস্তায় কোনো মানুষজন ছিল না। চারিদিকে অন্ধকার আর শিয়ালের চেঁচামেচি। আমি ছিলাম শুধু একাই। হঠাৎ মনে পড়ল রাস্তার মাঝখানে আছে একটা ছোট্ট ব্রিজ। লোকমুখে শুনেছি রাতের বেলা সেই ব্রিজটি নাকি ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। আর গত কয়েকদিন আগে সেই ব্রিজে মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে স্বামী স্ত্রী দুজনে মারা গিয়েছে। আমি এমন কিছু ভাবতে ভাবতে প্রায় ব্রিজের কাছাকাছি চলে আসলাম। কিন্তু এসে যেটা দেখলাম, ওরে বাপরে বাবা, একটি মানুষ দাঁড়িয়ে আছে। তার সামনে কাপড়ের কাপড় পরানো একটি লাশ শুয়ে আছে। আমি গাড়িটি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে ভালো করে দেখছি, আসলে কি এটা, মানুষ না অন্য কিছু। দূর থেকে তেমন চেনা যাচ্ছে না। আমি আবার ইজি বাইকে উঠলাম। এবার হাই স্পিডে ইজি বাইকটি নিয়ে যাচ্ছি। মনে করছি কে না কে দাঁড়িয়ে আছে, আমি এসব দেখব না। এমন ঘটনাটি দেখে আমার ভেতরে এতটাই ভয় ঢুকে গিয়েছিল, আমার হাত পা একেবারে যেন ঠান্ডা হয়ে আসছে। আমি যেন আর গাড়িটি চালাতেই পারছি না। তারপর গাড়িটি নিয়ে তাদের কাছে যেতে না যেতেই আমার গাড়ি এমনিতেই বন্ধ হয়ে গেল। তারপর বড় বড় লম্বা চুলওয়ালা মানুষটি আমার কাছে এসে বলছে, এই, আমাকে একটু সাহায্য কর না, আমি এই লাশটি নিয়ে বিপদে পড়েছি, একটু ধর না, বাড়িতে একটু উঠা, আমি সামনে যাব, সামনে কবরস্থানে নেমে যাব, এই লাশটি ধর। তার গলার আওয়াজটি এতটাই বীভৎস ছিল, ভয়ে একেবারে আমার প্রাণ যেন যায় যায় অবস্থা। আমি বারবার বলছি, না আমি পারবো না। তবুও সে আমাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিল। আমি তারপর তাকে অনুরোধ করে বলছি, আমি পারবো না, আমি বাড়ি যাব। কিন্তু সে আমাকে বারবার রিকোয়েস্ট করছে। জেদ না সামলাতে পেরে একসময় সেই লাশটির কাছে আসলাম আর মাথার দিকে আমি গেলাম। লাশটির মাথা ধরবো এমন সময় চিন্তা হলো, এত রাত্রে এই লাশটি কিভাবে এখানে আসলো আর কেনই বা আসলো। তবুও লাশটি ধরলাম। একদম ঠান্ডা লাশের গা। তারপর গাড়িতে উঠালাম। গাড়িতে ভালোভাবে লাশটি শুইয়ে দিলাম। এবার আমি গাড়িতে উঠে গাড়িটি আবার চালু করলাম। আমি যাচ্ছি। মনে ছিল অনেক ভয়, সেই ভয়ঙ্কর ব্রিজটা পার হচ্ছে। তারপর সেই লাশটি নিয়ে যাচ্ছি আর বারবার পিছনে তাকাচ্ছি। না জানি আল্লাহ আজকে আমার কপালে কি রেখেছে, জানি না আমার সঙ্গে কি ঘটে। আল্লাহ তুমি আমাকে রহম করো। আল্লাহ আল্লাহ তুমি আমাকে ভালোই ভালোই বাড়ি পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাকে রহম করো। আর বারবার শুধু পিছনে তাকিয়ে দেখছি। কিন্তু গাড়িটি কিছু দূর যেতে না যেতেই আমি সামনে যেটা দেখতে পেলাম, সেটা ছিল আরো ভয়ঙ্কর একটা জিনিস। ওরে বাপরে বাবারে, কি যেন একটি লাশ টানিয়ে নিয়ে যাচ্ছে। তাই না দেখে আমি পিছনে তাকিয়ে দেখলাম, আমার গাড়িতে সেই লাশটিও নেই আর সেই বড় বড় চুলওয়ালা মানুষটিও নেই। সামনে দেখছি সেই লাশটিকে টানিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ, কি দেখলাম! আল্লাহ, এই লাশটি কিভাবে গেল ওখানে? আল্লাহ, আমি চতুর সাইডে দেখছি, না কোথাও সেই লাশটি নেই। সামনে দেখছি গাড়ির আলোয় লাশটি টানিয়ে নিয়ে যাচ্ছে। ওরে বাপরে বাবারে,
এই রাস্তায় কোনো মানুষজন ছিল না সেই সময়। আল্লাহ, কি দেখলাম এটা! আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে রহম করো আল্লাহ। আল্লাহ, কিভাবে বাঁচি আল্লাহ? আল্লাহ, তুমি আমাকে রহম করো। কিছুক্ষণ পর দেখলাম রাস্তায় আর কেউ নেই। আমি গাড়িতে তাড়াতাড়ি করে উঠে হাই স্পিডে আবার গাড়িটি চালানো শুরু করলাম। আমি গাড়িটি হাই স্পিডে চালিয়ে আমার বাড়ির দিকে রওনা দিলাম। আল্লাহ, তুমি আমাকে রহম করো আল্লাহ। আল্লাহ, এমন ঘটনা যেন কারোর সঙ্গে না ঘটে আল্লাহ। আমি আর জীবনেও